সিক্রেটলি আয়াতের জন্য রিজিক আর আমি বার্থডে কেক নিয়ে আসতে গেছি। ও লিফট ওর জন্য সারপ্রাইজ করতে। ও খুল লিফট আপনি আটকে বলছে। চলো আসো আসো আসো। আয়াত স্কুল যেতে পারে নাই, শনিবার স্কুল খোলা ছিল, বাট আজকে এত বৃষ্টি ছিল ভোর থেকে ও যায় না স্কুলে। যাই হোক লুকায় লুকায় ঢুকি। আয়াত turns 14 but আয়াতের একটা 8 মিসিং। আয়াত হ্যাপি বার্থডে টু ইউ। নে ফুদে মেক আ উইশ। Happy birthday. Thank you. ওয়েলকাম। কি বলে আমি ছুঁইটা নিয়ে আসি। আচ্ছা দাদা কুলে এসো। বস ও পাগল হয়ে গেছে কেক কাটার জন্য। কাটো কাটো ধরো কাটো এমন কাটো। হ্যাপি বলো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার আয়াত। মেলো নাকি এখন অন্য কিছু? আয়াত কুচু দাও দাও নানিকে দাও। ও পারবে না থাকতে। একটু খাইতে হয় খাও। হ্যাঁ এবার আয়াতকে খাওয়াই দাও। আয়াত খাও। আরে ও কিভাবে খাইছে নাকি? একটু খাও। এবার তুই নানিকে খাওয়াই দে। এটা হচ্ছে আয়াতের মেইন গিফট। এত লম্বা করলাম না ভিডিওটা। আয়াতের নিজে চুজ করা কাস্টমাইজ করা গেঞ্জি আর স্কেটবোর্ড বার্থডে গিফট। সকালে উঠে দেখি আমি মুখও ধুইনি, উঠে দেখলাম যে গরু মাংস ভিজানো হয়ে গেছে, মুরগি ভিজানো হয়ে গেছে। বাট আমাদের আজকে প্ল্যান আছে বাইরে আমার মেয়ের জন্য ডিমের সুজি রান্না করব। এখানে আম্মু পরোটা আটা গুলায় ফেলছে। আমি ইদানিং আবার সকালবেলা মোস্ট অফ দ্য টাইম ভাত খাচ্ছি, মাঝে মাঝে পরোটা রুটি জিনিস ভালো না লাগে। গরুর দুধ দিয়ে যাই রিজিকের জন্য, এভাবে জাল দিয়ে আম্মু ঠান্ডা করে পরে বোতলে রাখে। মাসাল্লাহ দুধটা অনেক ভালো, সেই জন্য আমরা এর কাছে দুধ নেই। দুধের কেজি বেশি হলেও 100 টাকা করে নেয়, বাট দুধ ভালো। কালকে আমি রাতে আয়াতকে এগুলো গিফট দিয়েছিলাম। এই যে এটা আয়াতের খুব পছন্দের একটা জিনিস, নেপল সেট। আর এটা আমি এমনি দিয়েছিলাম যে হাবি যাবে রাতেবেলা ঘুর ঘুর করি আমি, আর আমি সহ খেতে পারবো। আয়াত এখন ঘুমাচ্ছে, স্কুলে যায়নি বলছিলাম। ও তো রাতেই বলছিল যাবে না, আজকে ছুটি চায়। ওর বিগেস্ট বার্থডে গিফট হায়ারের একটা এসি, যেটা হচ্ছে ওর খাবার খাম্মি দিছে, মানে অন্তু আর নেহাল গিফট করছে ওকে। কালকে রাতেও ওর পড়ার টেবিলটা গুছাইছে ওর বার্থডে দেখে। ওর নানি ওকে সুন্দর করে রিজিকের ফিডারে গাছ লাগাই দিছে। আমরা এখন এরকমই করি। যাই হোক এখানে কিছু চূড়া আছে ও পরে, সেজন্য লাগাই রাখছে। স্কেটবোর্ডটা সাজিয়ে রাখছে। পড়ার টেবিল গুছায় রাখে, সবসময় গুছায় রাখে পড়ার টেবিল। ইভেন এই জায়গাটাও গুছায় রাখে। সেদিনে একটা প্রজেক্ট বানাইছে সোলার সেটা আবার রাখছে। সকাল সকাল ওর নানি ওকে স্পেশাল ফিল করার জন্য একটা স্পেশাল পরোটা বানায় খাওয়াচ্ছে। তো আমি এখানে 3টা বার্থডে আপনাদের সাথে একসাথে শেয়ার করবো। আম্মু, রিজিক, আয়াত, ওরা 3জনই মে মাসে। প্রথমে আয়াত 12 তারিখে, 22 তারিখে আম্মু, আর 31 তারিখে রিজিক। সো আমি একসাথে শেয়ার করব। আরও অনেক কিছু আছে, পরে শেয়ার করব আপনাদের সাথে। আমার এখন মন মানসিকতা তেমন নাই ব্লগিংয়ের জন্য, আমার মনটা অন্যরকম অবস্থায় আছে। আপনাদের সাথে সব শেয়ার করব। এটা হচ্ছে মিষ্টি মাংস, কিন্তু একটু লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই কড়াইতে আমি ভাজছি মুরগিটা, আবার এই কড়াইতে ওই ভাজার একটু পুড়ে যায় না, ওইটার মধ্যেই রান্না করতে যায়, লাল হয়ে গেছে। যাই হোক, আর এখানে গরু মাংসটা কষাই দিয়ে দিছি। এটা হচ্ছে শুধু কুরুলির গোস্ত, সেই জন্য একটু কালো কালো লাগতেছে। কুরুলির গোস্ত কালোই হয়। আর এখন আমি পোলাও রান্না করতে পারি না, তারপরে দেখি ট্রাই করবো। আম্মু আজকে শরীর খুব খারাপ, আম্মুর পেটে ব্যথা যেটা সমস্যা ছিল সেটাই এখন কালকে টেস্ট করতে যাইতেই হবে না। আমি আপাতত এই দুটো রান্না করছি। আমাদের আবার দাওয়াত আছে বিকালবেলায়, সেটা আমি পরে দেখাবো।
আমার পোলাও রান্না ডান। আম্মু অসুস্থ, খালি পানিটা দেখে দিয়ে গেছে, এতগুলো পোলাও আমি রান্না করতে পারি না। আর গরুর মাংস ডাল, মাত্র চুড়াটা অফ করলাম। সো আমার রান্না বান্না শেষ। বাইরে খুব বাতাস হচ্ছে, সেজন্য জানলা অফ করে দিছি, নাহলে থাকা যাচ্ছে না, অসম্ভব বাতাস, ঝড় হবে মনে হয়। 12 তারিখে রিজিকও গিফট পেয়ে গেছে ওর খালুর কাছ থেকে, এটা পাইছে বার্থডে আগেই দিয়ে দিছে, 31 তারিখে বার্থডে। তো আমি সেটা আপনাদের সাথে একটু আগেই শেয়ার করে ফেললাম। বার্থডে তো ওর 31 তারিখেই। যে কথা বলতে যাচ্ছিলাম, মন মানসিকতা কেন নাই আমার আম্মু বেশ অনেকদিন ধরে অসুস্থ ছিল, তারপরেও এতটা বুঝি নাই। এখন আয়াতের বার্থডের দিন একটু বেশি পেটটা ব্যথা হচ্ছিল, মানে পেটে ব্যথা প্রবলেম ছিল, যেটা অ্যাজ ইউজুয়াল বয়স হলে হয়। কিন্তু আমরা সেই দিনে আয়াতের বার্থডের দিনে এমন অবস্থা হয়েছে, একবার সময়টাতে ইমার্জেন্সি অ্যাডমিট করা হয়েছে, তার মধ্যেও আয়াতের বার্থডেটা আমরা সুন্দর করে সেলিব্রেট করছি আলহামদুলিল্লাহ। তো ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে আবার ছেড়ে দিছে, আবার বাসায় নিয়ে আসছি রাত 11টার সময়, এত ব্যথা উঠতে পর 12টার সময় আবার হচ্ছে কি আমরা ইবিসিনে নিয়ে অ্যাডমিট করে ফেলছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আয়াত, হ্যাপি বার্থডে টু ইউ। রিজিক ওদিক দিয়ে চলে যাও, রিজিক খামি কেন কেক মাখাইতে দেখো নাই, ওর বলে ফা, রিজিকের ফা। এই তো আয়াতের বার্থডে পরের দিন আমি আর রিজিক আম্মুর কাছে হসপিটালে ছিলাম, দুপুরবেলা থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত ছিলাম প্রায়। আম্মুর ফুল বডি টেস্ট হচ্ছিল সেদিন। নানানের পাটা টিপে দাও, হ্যাঁ টিপে দাও রিজিক, টিপে দাও, টিপে দাও, ভালো করে টিপে দাও। হ্যাঁ আমাকে আর অন্তুকে আয়াত মাদার্স ডেতে নিজের হাতে কার্ড বানায় চিঠি লিখে দিচ্ছে, অনেক কিউট ছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 4 দিন হসপিটালে থাকার পর আম্মু বাসায় আসছে। তো আম্মুর অফিসে কলিগ 3 জন আন্টি, একজন আঙ্কেল আসছে। এই আঙ্কেলটাকে আপনারা আমার একটা ভিডিওতে দেখছেন, সেটা হচ্ছে এর আগে রোজার ভিডিওতে নিয়ে আমাদের বাসায় আসছিল, ইফতার করছে, অনেক বড় মনোযোগ। আজকে ছিল 22শে মে আম্মুর বার্থডে। আম্মুর বার্থডেতে আমরা খুব মানে এতটা কন্ট্রোল করে নিজেকে যে আম্মুর বার্থডেটা করে উঠতে পারবো বুঝতে পারছিলাম না। আম্মুর বার্থডেতে আমরা ভেঙে গেছিলাম, আমি আর অন্তু পুরাই ভেঙে গেছিলাম আম্মুর বার্থডের দিন। হ্যাপি ও খাবে, খাও কেক, খাও কেক, খাও, খাবে না কেক খাও। আচ্ছা ঠিক আছে। আজকে হলো আমার আরেকটা মার বার্থডে, 31শে মেতে আমার আরেকটা মার বার্থডে। তো আমার মাটা 2 বছরে পা দিয়েছে, ওর জন্য অনেক অনেক দোয়া করবেন, এবং আমার মার জন্য আম্মুর জন্য দোয়া করবেন, আয়াতের জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া চাই। কারণ আমি হয়তো বা এইভাবে যেভাবে আমার অবস্থা এখন মনে, আমি ব্লগিং মনে হয় করতে পারবো না কখনো যদি আপনারা আমাকে দোয়া না করেন, আমাকে অনেক অনেক ইন্সপিরেশন না দেন, আমাকে ব্লগে লাইক, লাভ, কমেন্ট, শেয়ার না করেন, সাবস্ক্রাইব না করেন, আমি আসলে হয়তো পারবো না করতে। মন থেকে এতটা ভেঙে গেছি যে আমার বলার ভাষা নেই কারো কাছে। দোয়া করবেন আমার মার জন্য, সবাই দোয়া করবেন। হ্যাপি বার্থডে, আমাদের তাকাও এরকম হাউ হাউ করো, ফ্ল্যাঙ্কিস দেখা। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিজিক, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি হ্যাপি ইউ, থ্যাংক ইউ। এবার নানার কাছে দাও কেকটা, আরেকবার প্লিজ, একবার
আচ্ছা ঠিক আছে থাক। প্রিন্সেসের জন্য চিকেন বিরিয়ানি করছে, কিন্তু ফরমাইশ ছিল আয়াতের, আয়াত খেতে চেয়েছিল চিকেন বিরিয়ানি, তাই। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে ব্লগটা আমি শেষ করছি। সবাই আমার চ্যানেলটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালো ভালো কমেন্ট করবেন। অনেক মন খারাপের মাঝখানেও আপনাদের সাথে শেয়ার করলাম, ভাবছিলাম হয়তো বা শেয়ার করতে পারবো না, কিন্তু আস্তে আস্তে আল্লাহ সবাইকে একটু ওভারকাম করার শক্তি দেয়। আরও দোয়া করবেন আমার জন্য, আমার মা, মেয়ে, ছেলে সবার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।